সেখানে লেখা রয়েছে, এবং কোন গাছ থেকে কোন কোন সময়ে কোন পাতা পড়বে সেটাও কিন্তু সেখানে লেখা রয়েছে। মহান আল্লাহ তাআলা আরও বলেন সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে, ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা ইয তুফিদুনা ফীহি ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, তুমি যে কোনো কর্মে লিপ্ত হও না কেন, এবং তুমি তৎসম্পর্কে কোরআন থেকে যা কিছু আবৃত্তি করো না কেন, এবং তোমরা যে কোনো কাজ করো, আমি তোমাদের পরিদর্শক যখন তোমরা এই কাজে লিপ্ত হও। তোমরা যেই কোনো কাজ করো না কেন, সেখানে আমি একজন অবজারভার হিসাবে, পরিদর্শক হিসাবে সেখানে সব কিছু পরিদর্শন করি। আকাশমণ্ডলী এবং পৃথিবীর অনুপরিমাণ এবং তোমার প্রতিপালকের কোনো কিছুই তোমার প্রতিপালকের অগোচরে নেই। সব কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব জিনিস তিনি পর্যবেক্ষণ করছেন, তিনি সব কিছু দেখছেন, এবং এই ক্ষুদ্র জিনিসের থেকেও আরও ক্ষুদ্রতর কিংবা আরও বৃহত্তর এমন কোনো বিষয় নেই যেগুলো তার সুস্পষ্ট কিতাবে লিখিত নেই। অর্থাৎ সব কিছু তার কিতাবে লিখিত আছে, লাউহে মাহফুজে সব কিছু লেখা আছে, কোথায় কি রয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ভূপৃষ্ঠে বিচরণকারী সকল প্রাণীর জীবিকার দায়িত্ব আমি আল্লাহর। তিনি তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থা সম্পর্কে অবহিত। মহান আল্লাহ তাআলা তাদের স্থায়ী আবাস এবং অস্থায়ী আবাস, কে কোথায় যাচ্ছে, কোথায় অবস্থান করছে, সব কিছু তিনি অবগত রয়েছেন। সুস্পষ্ট কিতাবে সব কিছু লিপিবদ্ধ রয়েছে। মহান আল্লাহ তাআলা আরও বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীর সব কিছু অবগত রয়েছেন? এই সকল কিছুই এমন এক কিতাবে লিখিত রয়েছে যা সুস্পষ্ট, এবং এই বিষয়টি আল্লাহর কাছে অত্যন্ত সহজ।